কৌস্তব আসে, কৌস্তবের বাড়িতে আমি যাই, ওদের বাড়িতে পুজো টুজো হলে এমনি যাই না, ওর বাড়িতে নেমন্তন্ন হয় যাই। এই তো কদিন আগে ঘুরে এলাম। হ্যাঁ পুজো ছিল। ভোটের প্রার্থী হওয়ার পরে আর তাছাড়া ও নারায়ণ চৌবের নাতি, এটা একটা আমাদের সঙ্গে অন্য পরিচয়। আজকে প্রার্থী হিসেবে এসছে নাকি? কি আশীর্বাদ দিলেন? আশীর্বাদ দিলাম, ভালো থাকো, পার্টিতে বড় হও, কিন্তু এখানে তোমাকে যে তার জন্য আশীর্বাদ করতে পারবো না। কেন? আমার ক্যান্ডিডেট আছে না, কেন মানে কেন মানেটা কি? আমার তো ক্যান্ডিডেট আছে। আর তাছাড়া মতাদর্শগতভাবে আমরা ভীষণভাবে বিজেপির বিরোধী, ওরাও তাই। কৌস্তব তো আপনার বাড়ির ছেলে, বাড়ির ছেলে বলে তো মতাদর্শে কম্প্রোমাইজ করতে পারবো না। বাড়ির ছেলে তো বটেই। তাহলে আজকে কি আশীর্বাদ করলেন? মানে আশীর্বাদ করলাম যে একটু মানে সুস্থ থাকো, বড় হও, ওকালতিতে বড় হও, পার্টিতে নিজের পার্টিতে বড় হও। ভোটে জেতার? ভোটে জিতবে কেন? আমি জিতবো। আমি এসেছিলাম একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হিসাবে, জেঠুর কাছে ভাইপো আশীর্বাদ চাইতে এসেছে, ভাইপো ভোটে দাঁড়িয়েছে, সেই জায়গা থেকে ভাইপো জেঠুর কাছে আশীর্বাদ চাইতে এসেছে। এর মধ্যে আপনি যদি ব্যক্তিগত স্তরে দেখেন, জেঠু পরামর্শ দিয়েছে ভালো করে কাজ করো, আরও উচ্চতা বাড়ুক দলে, প্রফেশনে, সব কিছুতে। রাজনৈতিকভাবে নিশ্চয়ই তিনি তো আমার দলের সদস্য নন, তিনি তো একটা বিরোধী রাজনৈতিক দল করেন এবং একটা বিরোধী মত পোষণ করেন, আমরা তো সম্মান করি। অটলজি একটা কথা বলতো না যে মতভেদ হো সকতা হ্যায় লেকিন মনভেদ না হয়। তো আমরা তো এই সুষ্ঠু রাজনীতিটাই চাই।